يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بڑی اللهم مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى ঘুরে ঘুরে বলে বেড়াই যাব রওজা মদিনা কবে যাব তব ধারে এই দিলে আর বোঝে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার একবার এসে দেখা দাও না হয় মোদের এই জীবনে মদিনাতে নিয়া যাও আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بولوا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا هو الله الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজে সবার আগে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শহনশাহ রিসালত হুজুর আকরম নূর মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব জাহান্নামীদের পরিচয় এবং জাহান্নামের শাস্তি। মানুষ দুনিয়ায় আসার পরে যখন তাদের জিন্দেগিটা আলা তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করে ওই ব্যক্তির গন্তব্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় এসে আল্লাহ এবং তার রাসূলের পথ ও মতের বাহিরে জীবন যাপন করবে, তাদের গন্তব্য, তাদের পথ, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম।
নাউজুবিল্লাহ পড়ি। তো দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধান মোতাবেক চলবে না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে না, তাদের জন্য নির্ধারিত গন্তব্যস্থল, আবাসস্থল হচ্ছে জাহান্নাম। যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের জন্য নির্ধারিত নির্দিষ্ট কিছু শাস্তির বিধান, শাস্তির বর্ণনা কোরআন ও হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। এ ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নিশ্চয়ই জাহান্নাম জাহান্নামীদের জন্য কানাত মিরসাদা, ওঁত পেতে আছে। আসামীদের জন্য জাহান্নাম সুযোগ সন্ধানের জন্য, সুযোগ অন্বেষণের জন্য চেয়ে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে, অপেক্ষা করে আছে। লিত্তাগিনা মাআবা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, দুনিয়ার জমিনে যারা জাহান্নামী, জাহান্নামের আমল করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর বিধি বিধান মোতাবেক চলে নাই, যারা দুনিয়ার জমিনে অবৈধ আল্লাহর পাপী পাপাচারী বান্দা হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, তাদেরকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে তায়গীন, অবৈধ পাপাচারী। তো যারা অবাধ্য পাপিষ্ঠ পাপাচারী, তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। নাউজুবিল্লাহ বলি, অপেক্ষা করে আছে, ইন্তজার করতেছে। জাহান্নাম কোন ইমানদারের জন্য অপেক্ষায় নাই, জাহান্নাম কোন নেককারের জন্য অপেক্ষায় নাই, জাহান্নাম কোন নামাজীর জন্য অপেক্ষায় নাই, জাহান্নাম কোন সালেহ নেককার বান্দার জন্য অপেক্ষায় নাই। তো জাহান্নাম অপেক্ষা করে আছে কাদের জন্য? যারা দুনিয়ায় আসিয়া আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, যারা দুনিয়ায় আসিয়া আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলে নাই, যারা দুনিয়ায় আসিয়া সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ তাআলা বলে রে অবৈধ পাপিষ্ঠ পাপাচারী বান্দা বান্দির জন্য জাহান্নাম ওত পেতে আছে। নাউজুবিল্লাহ। কোন এরপরে আল্লাহ বলে লাবিথিনা ফিহা আহকাবা, একবার যারা জাহান্নামে চলে যাবে, একবার যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, কাফের মুশরিক পাপিষ্ঠ পাপাচারী বান্দা বান্দীদের মধ্য থেকে যারা জাহান্নামে চলে যাবে, লাবিথিনা ফিহা আহকাবা, এরা জাহান্নামে এমন ভাবে অবস্থান করবে, এমন ভাবে অতিবাহিত করবে, যুগের পর যুগ, যুগের পর যুগ, সময়ের পর সময়, অনন্ত কালের জন্য জাহান্নামে তারা চলে যাবে। নাউজুবিল্লাহ। লাবিথিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামের আসামি হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবে, এরা যুগের পর যুগ, বছরের পর বছর, সময়ের পর সময় আল্লাহর জাহান্নামে অতিবাহিত করবে, জাহান্নামের আযাব ভোগ করতে করতে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলে, যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা, এরা জাহান্নামে গিয়া কোন রকমের শীতল পানি পান করবে না, ঠান্ডা পানি পান করবে না। লা ইয়াযুকুনা ফীহা বারদান, ঠান্ডা পানি পান করবে না। এত কঠিন গরমের মধ্যে, জাহান্নামের আগুনের তাপের মধ্যে, লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা, তারা কোনো সুন্দর কোমল ঠান্ডা পানি পাবে না, ঠান্ডা পানিও পান করবে না। জাহান্নামের মধ্যে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানি দিয়া তাদেরকে আল্লাহ তাআলা পরিতৃপ্ত করাবে না। নাউজুবিল্লাহ বলে। তো তাদের পানীয় কি থাকবে? আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তারা উত্তপ্ত গরম পানি। যখন জাহান্নামীরা জাহান্নামে গিয়া আল্লাহর কাছে পানি চাইবে, মালিক তুমি আমাদেরকে পানি দাও, পানি পান করবার জন্য পানি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গরম পানি দিবে। দুনিয়ার ফুটন্ত গরম পানি নয়, দুনিয়ার ফুটন্ত গরম পানি নয়, বরং জাহান্নামের আগুনের ফুটন্ত গরম পানি। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনের ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, এবং তাদেরকে আরো দেওয়া হবে মানুষের শরীর পচে যাওয়া, শরীর পচে গেলে যেই পুঁজ, যেই রক্ত বের হয়, ওই পুঁজ বা রক্ত তাদেরকে পানি বানায় পান করবার জন্য দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। মানুষের শরীর পচে গেলে, দুর্গন্ধ হয়ে গেলে, সেই শরীর থেকে পুঁজ বা রক্ত যে বের হয়, সেগুলাকে পানি বানায়া জাহান্নামীদেরকে পান করাবার জন্য দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তারা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ তাদেরকে ঠান্ডা পানি দিবে না, বরং জাহান্নামের আগুনে উত্তপ্ত করা গরম পানি দেওয়া হবে, আর দেওয়া হবে পচা শরীরের রক্ত এবং পুঁজ। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য জাহান্নামী যারা চলে যাবে, জাহান্নামীদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম জাহান্নামের আযাব কত ভয়ানক, কত ভয়ানক বর্ণনা করতে গিয়ে হাদিসে পাকের মধ্যে বললেন, সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নারুকুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের তুলনায়, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তুলনায় কত বড়, কত ভয়ানক। আল্লাহর হাবিব বলে, মিন 70 জুজআ, 70 গুণ বেশি ভয়ানক। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি তাপ। নাউজুবিল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? তো জবান দিয়া তো আল্লাহর নাম বের হয় না। আল্লাহর নাম লইতে খারাপ লাগে? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? একটু দূরে সরে বলি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি
তো ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, নারুকুম জুসউম মিন 70 জুসআম মিন নারি জাহান্নাম, নিশ্চয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত। 70 গুণ, 1 গুণ আর 2 গুণ নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবীজি আমার, ইন কানাত লাফালা কাফিয়াতুন, দুনিয়ার আগুনের তাপ একজন জাহান্নামীকে জ্বালায়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও নবীজি আমার, দুনিয়ার আগুনের তাপ একজন জাহান্নামীকে আগুনে জ্বালায়া দেওয়ার জন্য যথেষ্ট। কেন জাহান্নামের আগুনকে এত বেশি উত্তপ্ত করা হলো, এত বেশি উত্তপ্ত করা হলো? রাহমাতুল লিল আলামিন বলে, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিথলু হাররিহা, জাহান্নামের আগুনকে, প্রত্যেকটা আগুনের তাপকে আমার আল্লাহ আবার 99 গুণ তাপ বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তুলনায় 99 গুণ বেশি। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে আগুন লেগে যখন মানুষ মারা যায়, ওই আগুনের মধ্যে 1 মিনিট থাকলেই শরীর জ্বলে পুড়ে আংরা হয়ে যায়, ঠিক কিনা? 1 মিনিটের বেশি লাগে না। 1 মিনিটের মধ্যে শরীর জ্বলে পুড়ে আংরা হয়ে যায়। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি। আবার ওই 70 গুণ, প্রত্যেকটা 70 গুণকে আল্লাহ রাব্বুল আলামিন 99 গুণে বৃদ্ধি করেছেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত। আবার ওই প্রত্যেক 70 গুণ 99 গুণ। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ অপর এক হাদিসে বর্ণনা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইউতা বিজাহান্নাম ইয়াওমা ইদিন লাহা 70 আলফা জিমামিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আসামীদের সামনে হাজির করবেন। পুরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে আসামীদের সামনে হাজির করবেন। যে জাহান্নামের গায়ের মধ্যে লাহা 70 আলফা জিমাম, 70,000 শিকল থাকবে। কয় হাজার? 70,000 শিকল। মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেক শিকল আল্লাহর 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। আল্লাহু আকবার। এক একটা শিকল 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলকে 70,000 ফেরেশতা করে টান দিয়ে ধরে রাখবে। কেন? এই জাহান্নাম আসামীদের দিকে আল্লাহর অবাধ্য পাপী বান্দাদের কাছে তেড়ে আসবে, ধেয়ে আসবে, তাদেরকে পাকড়াও করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই দিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। একে একে আসামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আল্লাহ ডাক দিয়া বলবে, এ জাহান্নাম, ইয়াউমা লাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে আল্লাহ বলবে, রে জাহান্নাম, তোমার কাছে যারা আসার ছিল তারা এসে গেছে, জানায়া দাও তোমার খিদা নিভছেনি, তোমার পেট ভরছেনি। জাহান্নাম ডেকে ডেকে বলবে, আল্লাহ, আর কোন আসামি আসেনি, আর কোন জাহান্নামী আসেনি, থাকলে আমার মধ্যে নিক্ষেপ করো, আমার কাছে ফালায়া দাও। বলে কেন? বলে মালিক, এখনো পর্যন্ত আমার ক্ষুধা নিবে নাই, এখনো পর্যন্ত আমার জ্বালা নিবে নাই। ও তাকুলু হাল মিন মাজিদ,
জাহান্নাম বলবে আল্লাহ আর কোন জাহান্নামী থাকলে তুমি আমি জাহান্নামের মধ্যে ফালায় আমার খিদা নিবারণ করো। আল্লাহু আকবার। সেই দিন জাহান্নাম পর্যন্ত বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর কোন আসামি আসেনি যাদেরকে এখনো পর্যন্ত জাহান্নামে ফেলাও নাই, তাদেরকে জাহান্নামে ফেলায়া আমার ক্ষুধা নিবারণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে পাকের মধ্যে স্পষ্ট শব্দে বর্ণনা করলেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করলেন, মিনহুম মান তাখুযুহুন নার ইলা কা'বাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নার ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নার ইলা হুজুজাতিহি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলানো হবে, একটা গর্ত, জাহান্নাম কি? জাহান্নাম একটা গর্ত। কোন কোন বান্দাদের পায়ের গোড়ালি পর্যন্ত আগুন স্পর্শ করবে, কোন কোন বান্দাদের হাঁটু পর্যন্ত আগুন স্পর্শ করবে, কোন কোন বান্দাদের মাজা পর্যন্ত আগুন স্পর্শ করবে, কোন কোন বান্দাদের গর্দান পর্যন্ত আগুন স্পর্শ করবে, কোন কোন বান্দাদের মাথা পর্যন্ত আগুন স্পর্শ করবে। যার যতটুক পর্যন্ত আগুন স্পর্শ করবে অতটুক পর্যন্ত জ্বালাইবে। নাউজুবিল্লাহ। এটা গুনার পরিমাণ অনুযায়ী, যার গুনাহ যত বেশি তাকে তত পরিমাণ জাহান্নামের আগুন স্পর্শ করবে। কারোর হাঁটু পর্যন্ত, কারোর টাকনু পর্যন্ত, কারোর মাজা পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারো বা কাঁধ পর্যন্ত, কারো জবান মাথা পর্যন্ত, কেউ বা পুরা জাহান্নামের আগুনের মধ্যে ডুবে যাবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। এটা যার যার গুনার পরিমাণ অনুযায়ী, গুনার অবস্থা অনুযায়ী, যার গুনাহ যত বেশি সে তত বেশি জাহান্নামের আগুনে জ্বলবে। কষ্ট হইতেছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বিভিন্ন কারণে আল্লাহর বান্দারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের শরীরের গঠন কেমন হবে হাদিসে পাকে বয়ান হইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা বাইনা মানকিবাইল কাফির ফিন নারি মাসিরাতু সালাসাত আইয়ামিন লিরাকিবিল মাসরুর। একজন কাফের মুশরিক যখন জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তির শরীর কত বড় হবে, ওই ব্যক্তির দেহ কত বড় হবে। হাদিসে পাকের মধ্যে বলে, একজন জাহান্নামীর এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে দুরন্ত ঘোড়ায় 3 দিনের রাস্তা। নাউজুবিল্লাহ। দুরন্ত ঘোড়ায় 3 দিনের রাস্তা, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব। নাউজুবিল্লাহ বলবেন না? এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব 3 দিনের রাস্তা। একজন আসামি, জাহান্নামের আসামি, গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, যাকাত দেয় নাই, ঠিক মতো আল্লাহর বিধান মানে নাই, গুনায় ভরা জিন্দেগি নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করলো, অথবা ঈমান না নিয়ে মারা গেল, ঈমান আনিয়া মারা যাইতে পারে নাই, ঈমান না নিয়া কাফের মুশরিক হইয়া মারা গেল। আল্লাহ তারে জাহান্নামে নিক্ষেপ করিবে। তার এক গর্দান, এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে একটা দুরন্ত ঘোড়ায় 3 দিনের রাস্তা। একটা দুরন্ত ঘোড়ায় 3 দিনের রাস্তা। এক কাঁধ থেকে যদি দুরন্ত ঘোড়ায়
3 দিন পর্যন্ত পার হওয়া যাবে না। এত বড় বডি বানাবে, এত বড় শরীর বানাবে, এত বড় শরীর বানায়া এই শরীরের মধ্যে আল্লাহর আযাব দেওয়া হবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। 3.5 হাত শরীরের মধ্যে ফেরেশতারা শাস্তি দিয়া, আযাব দিয়া মজা পাবে না, তাদের মন ভরবে না। এই জন্য জাহান্নামীদের শরীর এত বড় বানানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় আমাদের মধ্যে পাওয়া যায় না। হর হামেশা গুনাহ করতে করতে আমাদের অন্তর মরে গেছে, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। জাহান্নামের ভয় আমাদের অন্তরে আসে না, জাহান্নামের ভয় আমাদের অন্তরে স্পর্শ করে না। এটার একমাত্র কারণ মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেছে। ভাইরা আমার, অপর এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না গিলজা জিলদিল কাফিরি ইসনানে ওয়া আরবাউনা জিরাআন। একজন বেঈমান যে জাহান্নামী, কাফের মুশরিক জাহান্নামী হয়ে যাবে, ওই ব্যক্তির শরীরের চামড়া, ইন্না গিলজা জিলদিল কাফিরি, কাফেরের শরীরের চামড়ার পরিমাণ হবে প্রায় ইসনানে ওয়া আরবাউনা জিরাআ, 42 গজ লম্বা। নাউজুবিল্লাহ। কয় গজ? 42 গজ লম্বা। 1 গজ আর 2 গজ না, 10 গজ 20 গজ না, 42 গজ লম্বা হবে, 42 গজ হবে একটা কাফের মুশরিক জাহান্নামী শরীরের চামড়ার আয়তন। এরপরে গোশত, এরপরে হাড্ডি। কিভাবে শাস্তি দেওয়া হবে ভাইরা আমার? এরপরে রাসূল বলে, ওয়াফাকিদাহু মিসলাল বাইদা, আর একজন জাহান্নামীর উরু বা রান হবে বাইদা নামক পাহাড়ের সমান। মদিনার একটা পাহাড়ের নাম বাইদা, এই বাইদা নামক পাহাড়ের সমান হবে রান। এরপর রাসূল বলে, ওয়া মাকআদাহু মিনান নার মাসিরাতু সালাসাতিম, আল্লাহর হাবিব বলে একজন জাহান্নামীর বসার জায়গা এর আয়তন হবে মাসিরাতু সালাস। মদিনার একটা জায়গা আছে, ওই জায়গার নাম হইল রুবজা। রুবজা নামক জায়গা থেকে মদিনার দূরত্ব 3 মাইল, অর্থাৎ জাহান্নামীদের বসার জায়গা হবে 3 মাইল সমপরিমাণ। নাউজুবিল্লাহ। কয় মাইল? 3 মাইল। জাহান্নামী যে বসবে, এই বসার আয়তন, তিনি বসলে যে পরিমাণে জায়গা লাগবে ওই পরিমাণে 3 মাইল জায়গা। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, অপর এক হাদিস আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন্না দিরসাহু মিসলা উহুদিন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। নাউজুবিল্লাহ বলবেন না? একজন জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। যারা মদিনায় গেছে, মদিনায় গেলে উহুদ পাহাড় দেখবেন, একে উহুদ পাহাড় কত বড়, ওই উহুদ পাহাড়ের সমপরিমাণ একজন জাহান্নামীর এক একটা দাঁত হবে। একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, তাহলে 32টা দাঁত কত বড় হবে! আল্লাহু আকবার। মোটের উপরে কথা, জাহান্নামীকে শাস্তি দিতে গিয়ে একজন আল্লাহর জাহান্নামী বান্দাকে শাস্তি দিতে গিয়া যেই পরিমাণে আপনার এই পদক্ষেপ নেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই পদক্ষেপ নিয়ে রাখছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের হুঁশ নাই, চিন্তা নাই, আমাদের খেয়াল নাই। কোরআন কিতাবে বর্ণিত হয়েছে, কিন্তু আমরা ভালো মতো পড়ি না, আলেম ওলামা বললে বোঝার চেষ্টা করি না, গুনাহ বর্জন করি না, গুনাহ ছেড়ে দেই না, গুনাহ থেকে বিরত থাকি না।
ও ভাইরা আমার গভীর মনোযোগ, এক একজন জাহান্নামী, এক একজন জাহান্নামের আসামি। যারা জাহান্নামী হয়ে মারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ধরনের শাস্তি প্রদান করবেন, কত ধরনের শাস্তি প্রদান করবেন। একজন ইমানদার যদি ভালো মতো চিন্তা করে, ভালো মতো অনুভব করে, ভালো মতো প্রতিনিয়ত ভাবে, একজন ইমানদার গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করবে না। ইমানদার গুনাহ বর্জন করবে, নেক আমলের দিকে ধাবিত হবে। কিন্তু আমাদের মাথায় সেই চিন্তা নাই, আমাদের মাথায় সেই চিন্তা আসে না। কেন? আমরা আল্লাহর পথ থেকে দূরে, জান্নাতের পথ থেকে দূরে, মসজিদের পথ থেকে দূরে, মাদ্রাসার পথ থেকে দূরে। আমরা মুসলমানরা জান্নাতের পথ ছাইরা জাহান্নামের পথে হাঁটতেছি, ঠিক কিনা বলেন? জাহান্নামের পথে প্রতিযোগিতা করতেছি, গুনার জন্য প্রতিযোগিতা করতেছি। অথচ আল্লাহ বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ ঈমানদারেরা, নেক কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো, সুন্দর কাজে প্রতিযোগিতা করো। খবরদার, খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে প্রতিযোগিতা করো না, গুনার কাজে জড়ায় যেও না, তোমরা অন্যায় কাজে প্রতিযোগিতা করো না। আপনারা তাকায়া দেখেন, এই দুনিয়ায়, এই জমিনে মানুষ অন্যায় কাজে প্রতিযোগিতা করতেছে, ঠিক কিনা বলেন? গুনার কাজে প্রতিযোগিতা, যে যত বেশি অন্যায় পারে করতেছে, যার ঘরে যত বেশি গুনার কাজ সম্ভব তত বেশি গুনার কাজ হইতেছে, নেক কাজ নাই। ঘরে ঘরে আগে কোরআন কারীমের তেলাওয়াত হইতো, এখন আর হয় না। ঘরে ঘরে ওয়াজ মাহফিল হইতো, এখন আর হয় না। ঘরে ঘরে মিলাদ মাহফিল হইতো, এখন আর হয় না। ঘরে ঘরে মিলাদুন নবীর আলোচনা হইতো, এখন আর হয় না। ঘরে ঘরে মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়া হইতো, এখন আর হয় না। এখন ঘরে 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 হয় নাচের আয়োজন, গানের আয়োজন, টিভি সিনেমার আয়োজন। ঘরে ঘরে হয় জাহান্নামী আমল, কথা কোন ঠিক কিনা? মানুষ নেক কাজে প্রতিযোগিতা করে না, অসৎ কাজে এখন প্রতিযোগিতা করতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বর্ণনা করলেন। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা মিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউন মুসলিমাতুন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রথম যে অবস্থায় ছিল ওই অবস্থায় রাইখা 1000 বছর অন্য আগুন দিয়া তাপ দিছে। নাউজুবিল্লাহ বলেন। কয় হাজার বছর? 1000 বছর অন্য আগুন দিয়া তাপ দিছে। একটা জিনিসকে যখন তাপ দিবেন, স্বাভাবিকভাবে ওই তাপ, যেটাকে তাপ দিবেন ওটা কি ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে, তাপের মাত্রা বেড়ে যাবে। জাহান্নামের আগুনকে তাপ দিলেন, ওই তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। কি হয়ে গেছে? আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কি লাল। আবার এই লাল আগুনকে 1000 বছর তাপ দিলেন, 1000 বছর জ্বালাইলেন। জ্বালালের পরে হাত্তা বিয়াদ্দাত, আগুনের কালার আবার সাদা হয়ে গেল। কি হয়ে গেছে? ওই সাদা আগুনকে আবার আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন।
ওই সাদা আগুনটা আবার তাপ দেওয়ার পরে ওই সাদা আগুন হয়ে গেল কালো। জাহান্নামের আগুন এখন কালো, এত কালো, এত কালো, তাপের কারণে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, এখন যারা জাহান্নামে চলে যাবে এরা লাল আগুন পাবে না, সাদা আগুন পাবে না, এরা জাহান্নামে গিয়া কালো আগুন পাইবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের কালার এখন কি কালো। কেমন কালো? এত কালো যে যার মতো কালো আর নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, অবাক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম, নিশ্চয়ই যারা জাহান্নামী, জাহান্নামীদের মাথার উপরে আমার আল্লাহ জাহান্নামের উত্তপ্ত করা গরম পানি ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। জাহান্নামের গরম করা পানি ঢেলে দিবেন, মাথার মধ্যে ঢেলে দিবেন। এমনিতে কিয়ামতের ময়দানে মানুষ যখন সারি সারি দাঁড়ায়া যাবে, ও বন্ধুরে, জাহান্নামে যাওয়ার আগে আসমানের সূর্য মানুষের মাথার এত নিকটে চলে আসবে, এত কাছে চলে আসবে, এত কাছাকাছি চলে আসবে, ওই আসমানের সূর্যের তাপে মাথার মগজ গলিয়া গলিয়া মানুষের নাক দিয়ে, জবান দিয়ে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে মগজ গলে গলে পড়বে। নাউজুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাবে তাদের মাথার উপরে আমার আল্লাহ লা ইউসাব্বু আলা রুউসিহিম, জাহান্নামের গরম পানি যখন ঢেলে দেবেন, ফায়ানফাজুল হামিম হাত্তা ইউখাল্লাসু ইলা জাওফিহি, মানুষের পেটের মধ্যে যত নারী বুড়ি পাওয়া যাবে ওই নারী বুড়িগুলো গলে 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 পেশাব পায়খানা রাস্তা দিয়া প্রত্যেকটা মানুষের শরীর থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গরম পানি যখন ঢাইলা দিবে, গরম পানির তাপে মাথার মগজ, এরপরে আপনার পেটে নারী ভুঁড়ি যা আছে এগুলো সব মানুষের এই পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে পাকের মধ্যে বর্ণনা করলেন, লাউ আন্না দাল্লুম মিন গাসসাক, লাউ আন্না দালওয়াম মিন গাসসাক ইহরাকু ফিদ দুনিয়া লাআনতামনা হালাদ দুনিয়া, জাহান্নামীদের শরীরের পচে যাওয়া রক্ত পুষ এগুলা যদি এক বালতি দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দেওয়া হতো, পুরা দুনিয়ার জমিনে যত আবাসস্থল, পুরা দুনিয়ার জমিনে যত আবাসস্থল রয়েছে, যত গাছপালা নদী নালা রয়েছে, যত ফসল আদি রয়েছে, সমস্ত ফসলগুলা ওই এক বালতি জাহান্নামীদের খাবারের মাধ্যমে পুরা দুনিয়া প্রত্যেকটা ফসল ধ্বংস হয়ে যেত, প্রত্যেকটা ফসল দুর্গন্ধযুক্ত হয়ে যেত, পচে যেত। নাউজুবিল্লাহ। এক বালতি যদি দুনিয়ার জমিনে ফেলা হতো, এক বালতি, সারা দুনিয়ার জমিনের মধ্যে যদি এক বালতি জাহান্নামীদের এই খাবার, এই নষ্ট এগুলা ফেলে দেওয়া হতো, পুরা দুনিয়ার যত ফসল, যত গাছপালা, যত ফসলাদি আছে, মানুষের বসবাসের যত জায়গা আছে, এগুলো সব নষ্ট হয়ে যেত, বসবাসের অনুপযুক্ত হয়ে যেত, পচে দুর্গন্ধ বের হতো। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, অপর এক হাদিসে আল্লাহর হাবিব বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন কারীমের আয়াত সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করলেন, ইত্তাকুল্লাহ, ও সাহাবীরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া তোমরা মারা যাইও না। রাসূল এই আয়াত সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো,
যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মারা যায় না, আমল না কইরা মারা যায় না, নামাজ না পড়িয়া মারা যায় না, দান সদকা না কইরা মারা যায় না, যাকাত ফিতরা আদায় না কইরা মারা যায় না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে মারা যায় না, গুনাহ বর্জন না করিয়া মারা যায় না, জান্নাতি আমল না কইরা মারা যায় না। আল্লাহর হাবিব এই আয়াত বলার পরে রাসূল পাক একটা হাদিস বর্ণনা করলেন, লাউ আন্না কিতরাতাম মিনাজ যাক্কুম, জাহান্নামীদের খাবার যাক্কুম ফল থেকে যদি এক টুকরা যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো, লা আফসাদাত আলা আহলিল আরদি মাঈশাহুম, প্রত্যেকটা বনি আদমের বসবাসের জায়গাগুলো অটোমেটিক ধ্বংস হয়ে যেত। নাউজুবিল্লাহ। বনি আদমের বসবাসের জায়গা ধ্বংস হয়ে যেত, ফসল আদি ধ্বংস হয়ে যেত, মানুষের কৃষি কাজ ধ্বংস হয়ে যেত, গাছপালা ধ্বংস হয়ে যেত, যদি যাক্কুম ফল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক লোকমা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করতেন, তাম দুনিয়ার ফসল যা আছে, বসবাসের জায়গা যা আছে, সব ধ্বংস হয়ে যেত, দুর্গন্ধযুক্ত হয়ে যেত। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহান্নামীদের, যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের খাবার, তাদের খাদ্য। ভাইয়েরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে পাকের মধ্যে বয়ান করলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া জাহান্নামের কথা মনে করিয়া স্মরণ করিয়া বক্তব্য দিলেন। কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারেরা, উবুকু, তোমরা বেশি বেশি কান্নাকাটি করো, আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ফালায়া কাঁদো, চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্না করো। গভীর রজনীতে যখন ঘুম থেকে জাগ্রত হইবা, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, একটু আল্লাহর জিকির আজকার করিয়া আল্লাহর দরবারে 2খানা হাত ধরে, আল্লাহর দরবারে 2খানা হাত উঠায় বলো, চোখের পানি ছাড়িয়া বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও বন্ধুরে, মধ্য রজনীতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে 2 হাত তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না। সুবহান, কোনো প্রতিবন্ধকতা থাকে না। আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দেওয়াল থাকে না, হিজাব থাকে না, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল বললেন, উবুকু, তোমরা কান্নাকাটি করো। হাবিব এরপর বললেন, ফাইন লাম তাস্তাতিউ ফাতুবাকু, কান্না যদি না আসে রে, তাহলে তোমরা কান্নার ভান ধরো। অনেক মানুষের চোখ শুকায় গেছে, চোখে পানি নাই, চোখে পানি নাই কারণ দিল মরে গেছে, দিল নষ্ট হয়ে গেছে, ঠিক কি না? গুনাহ করতে করতে দিল মরে গেছে, গুনাহ করতে করতে অন্তর নষ্ট হয়ে গিয়েছে। যাদের অন্তর যত নষ্ট, তাদের চোখ তত শুকনা, যাদের অন্তর যত নরম, তাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে তত বেশি পানি বের হয়। সুবহান। অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর ভালো না, দুনিয়ার মোহে, দুনিয়ার প্রতি ভালোবাসা থাকতে থাকতে অন্তর কি হয়ে গেছে? বক্র হয়ে গেছে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক নেই, ঠিক নেই? জীবন
জীবন অতিবাহিত করতেছে অন্যায়, অবিচার, পাপ আর আল্লাহর অবাধ্যতা। এই কথাই কবি বলছেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কি বলবো বলবো বলবো? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল গো, সবই করে পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। ভাইরা আমার, তো যে হাদিসটা বর্ণনা করতেছিলাম, রাসূল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ সাহাবীরা, উবুকু, তোমরা কাঁদো, বেশি বেশি কাঁদো, চোখের পানি ফেলে কাঁদো। যদি চোখের পানি বের না হয়, অন্তর মরে গেছে, দিল নষ্ট হয়ে গেল। দিল যত শক্ত, চোখ তত শুকনা। দিল যত নরম, চোখ দিয়া তত বেশি আল্লাহর ভয়ে পানি বের হবে। সুবহান। রাসূল বললেন, ফাইন লাম তাস্তাতিউ ফাতুবাকু, আর যদি কান্না করতে না পারো, চোখ দিয়ে পানি আসে না, এরকম আসে না, এক ফোঁটা চোখের পানি বের হয় না, আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর সম্মানের সময়ে চোখ দিয়া পানি আসে না, এমন মানুষ বহু আছে। এটার মূল কারণ অন্তর শক্ত হয়ে গেছে, অন্তর মরে গেছে। যার অন্তর যত শক্ত, তার চোখ তত শুকনা। নাউজুবিল্লাহ বলেন।
তো রাসূল বললেন ফাইল্লাম তাস্তাতিউ ফাতুবাকু, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছে। কান্নার চেষ্টা করো, কান্দার জন্য চেষ্টা করো, চোখের পানি ফেলবার জন্য চেষ্টা করো। এরপরে রাসূল বললেন ফাইন্না হালান্নার ইয়াবকুনা ফিন্নারি হাত্তা তাসাইলু দুমুআহুম, ও দুনিয়ার উম্মত, তোমরা দুনিয়ায় কাঁদো নাই, চোখের পানি ফেলো না। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে না, রাসূলুল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানি আসে না, জায়গা মতো কাঁদলা না। জাহান্নামীরা জাহান্নামে গিয়া এমন ভাবে কাঁদিবে তাদের চোখ দিয়ে একটা নালা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের আযাবের যন্ত্রণায় এমন কান্না করবে, চোখের পানি পড়তে পড়তে চোখটা একটা নালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন ভাবে একটা নালা হয়ে যাবে। রাসূল বলে ওই নালা দিয়ে যদি কেউ চাইতো, যদি নৌকা চালাইবার জন্য চাইতো, নৌকা চালাইতে পারত। চোখের পানি শুকায়া যাবে, হাত্তা তাসিলুদ দাম, চোখের পানি শুকায়া যায় আর রক্ত বের হবে। মানুষ জাহান্নামে গিয়া জাহান্নামের আযাবের যন্ত্রণায় এত পরিমাণে কান্না করবে, চোখের পানি শুকায়া রক্ত বের হবে। এই জন্য রাসূল বলল জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় কাঁদিয়া যাও, ওই চোখের পানির বদলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কোন সুবহান। এটা আমাদের চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি আসে না, আমাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না। ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে স্পষ্ট শব্দে জানাইয়া দিলেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তারা জান্নাত থেকে জান্নাতের জানালাগুলা খুলবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের জানালা খুলিয়া নিচের দিকে ফানাজারা তাহতাহু, তারা জমিনের দিকে লক্ষ্য করবে। জান্নাত সবার উপরে, জাহান্নাম সবার নিচে। জমিনে লক্ষ্য করিয়া তারা দেখবে জাহান্নামীদেরকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যেন আমাদেরকে একটু আযাব কমায়া দেয়। তখন জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে আসিলা? কি কারণে সাকরে আসিলা? সাকর জাহান্নামের একটা নাম। জাহান্নামীরা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। এক নাম্বার কারণ, দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজের জন্য ডেকেছে, নামাজে যাই নাই, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, বেনামাজির তালিকায় আমাদের নাম আমার আল্লাহ লিখে রেখেছে। দুই নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব দুঃখী এতিমদের খাওয়াই নাই। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলো, আমরা মানুষদেরকে খাওয়াই নাই। আছে না নাই? টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স করে রাখে, বাড়ি গাড়ি কিনা সব ভরে আলাইছে, একজন মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মানুষকে আমরা খাওয়াই নাই। অথচ রাসূল বলছে আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল বেশি দামি? রাসূল জানায়া দিল, এক নম্বরে ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। দুই নম্বরে ইফশাউস সালাম, সালাম প্রচলন করা। তিন নম্বরে কিয়ামু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমায় গেলে মধ্য রজনীতে দাঁড়ায়া নামাজ পড়া। চার নম্বরে সিররুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখা। সুবহান। তো প্রথম আনছে ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। জাহান্নামীরা বলবে আমরা মানুষকে খাওয়াই নাই, আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে আমরা খাওয়াই নাই, দান সদকা করি নাই, আল্লাহর রাস্তায় দান সদকা করি নাই। তিন নম্বরে জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা বিভ্রান্তিকারীদের পিছনে পিছনে চলিয়া স্লোগান দিয়েছি, অতবার দুই দলের মধ্যে আমরা বেড়া জাল তৈরি করে দিয়েছি, একজনের মধ্যে আরেকজনের শত্রুতা তৈরি করে দিয়েছি। চার নম্বরে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের বিভীষিকাময় ওই দিবসটাকে অস্বীকার করেছি, আমরা কিয়ামতকে সন্দেহ করেছি, কিয়ামতের দিনটাকে মানি নাই, মানুষের মধ্যে এই বিষয়ে বিভ্রান্তি তৈরি করেছে। হাত্তা আতানাল ইয়াকিন, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, এই পর্যন্ত জাহান্নামের আযাব আমরা ভোগ করতেই আছে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। তো জাহান্নামীদেরকে
জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে, বিভিন্ন গুনার কারণে, বিভিন্ন আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি আমল করবার তৌফিক দান করুন, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। মানুষ সারা জীবন ভালো আমল করে, রাসূল বলে তার তাকদীর এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মৃত্যুর আগে দিয়ে সে এমন একটা আমল করে যেটা তাকে জাহান্নামে নিয়ে যায়। আবার সারা জীবন কিছু মানুষ গুনার কাজ করে, আল্লাহ তার নসিবে হেদায়েত দেখিয়ে দেয়, আল্লাহ তার নসিবে ভালো কল্যাণ লিখিয়ে দেয়, যে সে মৃত্যুর আগে তার কালিমা নসিব হয়ে যায়, খাতেমা বিল খায়র নসিব হয়ে যায়, সে জান্নাতি হইয়া মারা যায়। কোন সুবহান। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় মরণ দেখো না।